ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে এবার বিজেপিকে হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। তিনি বলছেন, যে সমস্ত গ্রামের লোকজন ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হবেন তাদের জন্য হুলিয়া জারি করা হবে বিজেপির উদ্দেশ্যে। সেই সমস্ত এলাকায় বিজেপি নেতাদের ঢুকতে দেওয়া হবে না, এই বলে হুঙ্কার ছাড়ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বাঙালির ওপর অত্যাচার আমি প্রথম বলেছি, যেখানে বাংলার মানুষ অত্যাচারিত হবে, যেখানে আমাদের গ্রামের মানুষ বাইরের রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হবে, সেই সব গ্রামে হুলিয়া জারি করে দিতে হবে বিজেপি যাতে ওখানে ঢুকতে না পারে। এই পোয়াতের কুটির কেউ যদি আমাদের দিল্লিতে আক্রান্ত হয় তাহলে বিজেপির জন্য 144 ধারা জারি হয়ে যাবে পোয়াতের। দেশজুড়ে গুণমান যাচাইয়ে আবার ফেল 151টি ওষুধ। তালিকায় ক্যান্সারের চিকিৎসার ট্যাবলেট থেকে অ্যান্টিবায়োটিক, হজমের ওষুধ। তালিকা প্রকাশ করে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। অসাধু ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন চিকিৎসকদের একাংশ। অসুখ সারাতে নিয়ম করে ওষুধ খাচ্ছেন, চিকিৎসকের পরামর্শ মেনে নিচ্ছেন ইনজেকশন, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই। আপনার পিলে চমকে যেতে পারে এই জেনে অনেক ক্ষেত্রেই এখন দেখা যাচ্ছে আসল ওষুধের মোড়কে পুরোটাই নকল। ইনজেকশনের ভায়ালে আসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কোনো ইনজেকশনে মিশেছে অপরিশোধিত জল। ওষুধ নিয়ে ফের এরকমই ভয় ধরানো তথ্য সামনে এলো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের টেস্টে ফের ফেল করল 151টি ওষুধ, যার মধ্যে রয়েছে ক্যান্সারের ওষুধ, অ্যান্টিবায়োটিক থেকে হজমের ওষুধ। যা খেয়ে অসুখ সারা তো দূরস্থ, বরং হতে পারে বড়সড় শারীরিক ক্ষতি। এটা 1 গ্রামের ট্যাবলেট, তাতে যে ইনগ্রেডিয়েন্টস 1 গ্রামের থাকা দরকার সেটা 1 গ্রামের জায়গায় সেখানে হয়তো 700 গ্রাম বা 400 গ্রাম, 400 মিলিগ্রাম বা 300 মিলিগ্রাম রয়েছে, মানে যতটা থাকার কথা ততটা নেই। আমরা এটাও দেখতে চাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কি নেওয়া হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চক্র থেকে আমরা উদ্ধার পাবো না। গুণমান যাচাইয়ের পরীক্ষায় পাশ করতে পারল না বিপুল পরিমাণ ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন। তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল জানিয়েছে, গুণমানে অনুত্তীর্ণ 141টি ওষুধের নমুনা এবং 10টি ওষুধ নকল। জুলাই মাসে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করা ওষুধের নমুনা পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। ফেল করা ওষুধের তালিকায় রয়েছে ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ভেনেটোক্ল্যাক্স ট্যাবলেট, ব্রেস্ট ক্যান্সারের ইনজেকশন ন্যান্ড্রোলন ডেকানয়েড, হজমের ওষুধ প্যান্টোপ্রাজোল 40, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত টেলমিসার্টন 40, ব্যথা কমানো ও জমাট রক্ত স্বাভাবিক করার হেপারিন অয়েন্টমেন্ট, অ্যান্টিবায়োটিক অ্যামক্সিলিন ও পটাশিয়াম ক্যাভুলেনেট 625 এর মতো ওষুধ। শুধু তাই নয়, পরীক্ষায় ধরা পড়েছে অ্যাড্রিনালিন ইনজেকশন এবং ভিটামিন সি ইনজেকশনের ভায়ালে ভাসছে দূষিত পদার্থ। পাশাপাশি ক্ষতিকারক পদার্থ ধরা পড়েছে স্টেরিলাইজ তুলোয়। চোখের ড্রপের শিশিতে ভুল লেবেল লাগানো হয়েছে, এমন ঘটনাও সামনে এসেছে। রয়েছে আরও চমকে দেবার মতো তথ্য। মহারাষ্ট্রের সংস্থার তৈরি ফাঙ্গাল ইনফেকশন কমানোর ক্রিমে দেখা গেছে ওষুধের মাত্রা কম। গুজরাটের সংস্থার তৈরি অ্যালার্জির মন্টেলুকাস সোডিয়াম লেভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেটের স্ট্রিপ খুললে ট্যাবলেটের পরিবর্তে ট্যাবলেটের গুঁড়ো বের, সিডিএসকোর রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাঞ্জাবে ধরা পড়েছে স্ত্রীরোগের চিকিৎসায় ব্যবহৃত নামগোত্রহীন ট্যাবলেট। স্ট্রিপে না আছে কোম্পানির নাম, না আছে ঠিকানা। ফেক মেডিসিন বাজারে আসার আগে সেটা ল্যাবরেটরিতে টেস্ট হয়ে বন্ধ করা উচিত, কারণ মেডিসিনটা যদি বাজারে ঢুকেই যায় তারপর একটা প্রত্যাহারের স্টেপ আবার আসে। সেই প্রত্যাহারটা কত দ্রুত হচ্ছে বা দ্বিতীয় হচ্ছে নোটিফিকেশনটা যখন দেয়া হলো তার আগে অনেক পেশেন্ট কিন্তু সেই ওষুধটা খেয়ে নিচ্ছে। তবে কি নজরদারির অভাবেই নকল ওষুধের কারবার চালাচ্ছেন অসাধু ওষুধ ব্যবসায়ীদের একাংশ? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।